আসসালামু আলাইকুম। তো আমরা পড়ছিলাম ত্রিকোণমিতি নিয়ে। এটা হচ্ছে তোমাদের লেকচার 2। তো প্রথম লেকচারে আমরা বেসিক নিয়ে কিছু আলোচনা করেছি, মানে মেনলি কিছু সূত্র কিভাবে আসে। তো দেখো এই ক্লাসেও আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করব, তারপর আমরা অনুশীলনীতে চলে যাবো। ঠিক আছে, অনুশীলনী 9.1। তো দেখো তোমার এখানে একটা ত্রিভুজ দিয়ে আছে, আমি বাহুগুলো ধরে নিচ্ছি। তো এটা ধরো এ বি সি, তিনটা বাহু দিয়ে আছে। তাহলে তার আগে বলো যে পিথাগোরাস কি বলেছেন, মানে পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্য, তাই না? মানে পিথাগোরাসের মতে উনি বলছিল যে কি, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে কি অতিভুজ হচ্ছে সি না, যেটা যদি কোনো থিটা হয় তাহলে হবে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই তো। তাহলে এখন আমি যদি র্যান্ডমলি বলি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হোয়াট, চলো আমরা দেখি। তাহলে আমরা কি জানি যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে সাগরে লবণ অতি, তার মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে হচ্ছে এ বাই সি হোল স্কোয়ার। তো কসের হচ্ছে কি যে কবরে ভূমি অতি, মানে ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে বি বাই সি হোল স্কোয়ার। তাহলে এখন তার উপরে হবে কি স্কোয়ার, নিচে হবে সি স্কোয়ার, প্লাস উপরে হবে বি স্কোয়ার, নিচে হবে সি স্কোয়ার। এখন তাহলে তুমি তাহলে লসাগু নাও, লসাগু হবে সি স্কোয়ার, তাহলে উপরে আসবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তাহলে তাহলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি সি স্কোয়ার না? তাহলে উপরে লিখতে পারি সি স্কোয়ার আর নিচেও লিখতে পারি সি স্কোয়ার। তাহলে কি কাটাকাটি করলে 1 আসে না? তার মানে আলটিমেটলি কি আসলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এটা একটা সূত্র, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো তো সেমভাবে লেখা যায় তোমার, মানে আরও দুটো সূত্র আছে, সেটা হচ্ছে যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আরেকটা সূত্র আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই তিনটা, হ্যাঁ, এই তিনটা হয়েছে তোমার মেন সূত্র। তোমরা এগুলো মনে রাখবা, আর এখান থেকে আর দুইটা সূত্র বানানো যায়, দেখো দুইটা করে আর কি। তাহলে আমি যদি এদিকে যদি সাইন রাখি তাহলে কী হবে, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু তাহলে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মানে কসটা দিকে নিয়ে আসলাম। আবার যদি আমি কসটা এদিকে রেখে দিই তাহলে হবে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? এরপর দেখো এখানে সেমভাবে আমি সেকটাকে এদিকে রাখি, তাহলে এদিকে হবে তোমার সেক স্কোয়ার থিটা, তাহলে ওইদিকে তাহলে যদি প্লাস হয়ে যাবে তাহলে হবে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আবার আমি যদি টেনটাকে ওইদিকে নিয়ে যাই, ওয়ানটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কী হবে, তাহলে হবে যে টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে? তো একইভাবে পরেরটা দেখো, এখানে আমি কুসেককে এদিকে রাখি, তাহলে হবে কুসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এবং আমি যদি কটটাকে ওইদিকে নিয়ে যাই তাহলে হবে কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে? তো এই ছিল সূত্র। তো আগে যেগুলো আলোচনা করেছি সেগুলো তোমরা নোট করে রাখবা, আর এগুলোও নোট ডাউন করে রাখবা। চলো আমরা অনুশীলনীতে চলে যাই। তো দেখো তোমার অনুশীলনীর 2 নম্বরের যে অঙ্কটা, সেখানে বলছে যে সাইনে ইকুয়াল টু 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে কী বোঝায়, যে তোমার যে কজে, টেনে, সেকে, কুসেকে এগুলো নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা শুরু করি। তো আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, হ্যাঁ। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা যদি একটা কোণ ধরো, এটা ধরো এক কোণ, হ্যাঁ, ধরো এ বি সি, মানে একটা এবিসি ত্রিভুজ, সেটা হচ্ছে এক হচ্ছে কোণ, মানে এটা ধরো থিটা ধরো আর কি। তাহলে বলছে যে সাইনে, তো সাইন মানে কি, যে লম্ব বাই অতি বুঝতে, তাই না? মানে কি যে সাগরে লবণ অতি, তার মানে কি লম্ব যদি এটা হয় তাহলে লম্ব হবে 3, তাহলে বাঘ হবে 4, লম্ব বাই অতিভুজ। তো এখন দেখো আমরা কি জানি,
আমরা পিথাগোরাস অনুসারে আমরা জানি যে এস স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই না? কারণ কি যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমাদের লাগবে এবি, তাই না? তাহলে এবিটা এদিকে থাকুক, তাহলে হবে এবি স্কোয়ার ইকুয়ালস টু এস স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, বা এবি ইকুয়ালস টু রুট ওভার এস স্কোয়ার। এস স্কোয়ার এসি মানে কত? এসি হচ্ছে 4 স্কোয়ার মাইনাস বিসি কত? বিসি হচ্ছে 3 স্কোয়ার, তাই না? তাহলে দেখো আমি এখানে রুট করে দিই, তাহলে হবে রুট ওভার 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা আসে √7, এটা আসে √7, তাহলে এবি এটা হবে রুট ওভার 7। তাহলে দেখো সাইনে দেওয়া আছে, এখন আমরা কজে বের করি, এখন তো সব বের করবো, তাই না? এখন সব ইজি। তাহলে কজে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে √7, √7 বাই অতিভুজ কত? 4, কজের শেষ। তাহলে সাইন কস, এরপর আমরা ট্যান বের করি, ট্যানে হবে কি? ট্যান লম্বা ভূত মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে হবে 3/√7, 3/√7। এখন এরপর তাহলে কি? এরপর হবে তোমার কুসেকে, হ্যাঁ কুসেকে। তো কুসেক হচ্ছে সাইনের উল্টা, তার মানে যদি 3/4 হয় তাহলে ওটা হবে 4/3। এরপরে হবে তোমার স্যাকে, স্যাক হচ্ছে কজে এর উল্টা, তার মানে হবে কি? উপরে হবে 4, নিচে হবে √7। এরপরে আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে তোমার কটে, তাহলে কটে এটা হবে ট্যানে এর উল্টা, তাহলে উপরে হবে √7, নিচে হবে 3, বুঝছো? এই আর কি। তাহলে আমরা সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করে দেখালাম। চলো আমরা সামনে আগাই। দেখো এখানে যে 5 নাম্বার যে ম্যাথটা, দেখো মাঝখানে আমি 3, 4 বাদ দিয়েছি, কারণ এগুলো খুবই ইজি। হ্যাঁ, আমি যে 2 নাম্বারটা করলাম প্রায় অলমোস্ট সেম আর কি, তো তোমরা ওগুলো পারবা, এই জন্য আমি ওটাও তুলি নেই। তো দেখো 5 নাম্বারটা দেখো, এখানে বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণটি সমকোণ এবং tan a ইকুয়ালস টু √3 হলে √3 sin a ইন্টু cos a ইকুয়ালস টু 3/4 এর সত্যতা যাচাই করো। তার মানে কি? তোমার এখানে একটা কোণের মান দিয়ে আছে, তোমার tan এর একটা মান দিয়ে আছে এবং বলছে যে বিকোণটা আছে সমকোণ, এবং তো তোমাকে বলছে যে তোমাকে দেখাইতে হবে যে এই যে মানে এই যে বাম সাইডে এইটুকু সমান সমান 3/4 আসবে। তো এটা সত্য নাকি মিথ্যা, এটা যাচাই করতে হবে। তো দেখো আমরা ওনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা একটা চিত্র আগে এঁকে ফেলি। দেখো ওনারা বলছে যে বিকোণ হচ্ছে সমকোণ, তার মানে এটা হবে বি। tan a, তার মানে এ হচ্ছে তোমার থিটা, ঠিক আছে? তার মানে এটা হবে এ, এটা হবে সি, ঠিক আছে? এখান থেকে তোমাকে বলছি কি যে tan a হচ্ছে তোমার √3, তাহলে কি tan মানে কি? tan হচ্ছে তোমাকে লম্ব বাই ভূমি না, তার মানে এটা তো লম্ব হবে, তাহলে কি লম্ব যদি হয় তোমার √3, তাহলে ভূমি কত হবে? ভূমি হবে 1, তাই না? কারণ কি তোমার এই যে √3কে ভাগ করে তো √3 আসে, মানে 1 দ্বারা ভাগ করে তো √3 আসে, তাই না? তাহলে এখন আমাদের কাছে হচ্ছে যে এখানে যে অ্যাসিটা বের করে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? আমরা জানি এস স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা এসি ইকুয়ালস টু রুট ওভার এবি স্কোয়ার। এবি কত? এবি হচ্ছে 1 স্কোয়ার প্লাস বিসি কত? বিসি হচ্ছে √3 স্কোয়ার। তাহলে কত আসে? তাহলে এখানে আসে 1 আর এখানে আসে 3, রুট করলে আসে 2, তার মানে অ্যাসির মান হচ্ছে 2। এখন তাহলে আমাদেরকে দেখতে হবে যে মানে যে এইটুকু সমান এটা আসে কিনা, ঠিক আছে? তাহলে আমরা ধরো আমরা লেফট হ্যান্ড সাইড, তাহলে হচ্ছে কি √3 ইন্টু সাইন এ ইন্টু কজে, তো √3 থাকলো √3 মতো করে। এখন তাহলে এই ত্রিভুজে সাইনে এর মান কত, ঠিক আছে? আমরা এটা বের করি। তাহলে দেখো সাইনে মানে কি? যে সাগরের লবণ অতি, তো লবণ বাই অতিভুজ, তাহলে এটা কত যে তাহলে সরি লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2, তাহলে কসিটা হচ্ছে কি? কসিটা হচ্ছে তাহলে কি? ভূমি বাই অতিভুজ, তাই না? কবরে ভূত অতি, তাহলে হচ্ছে 1/2। তাহলে দেখো এখানে কি আছে? তাহলে √3 আর √3 গুণ করলে 3 না, আর নিচে লিখে 2 × 2 মানে 4, 3/4, তাহলে কি দেখো যে 3/4 আসছে না? অতএব তাহলে কি উক্তিটি মানে সত্য, ঠিক আছে? চলো আমরা সামনে আগাই। দেখো এরপরে তোমার যে 6 থেকে যে 20 পর্যন্ত যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে প্রমাণ টাইপ, তো এদেরকে তোমার মানে প্রমাণ করতে বলবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড তোমার প্রমাণ করতে হবে। তো এগুলো দেখো এগুলো মানে কিছু আছে অনেকটা মুখস্থের মতো, মানে একটু তোমার মনে রাখতে হবে যে কীভাবে আগাইতে হবে। আর চলো আমরা সামনে আগাই, যে মানে কীভাবে ম্যাথগুলো করতে হবে, তুমি কীভাবে করবা আমি সেভাবেই বলে দেবো। তো দেখো প্রথম যে দুইটা আছে, আমি প্রথমটা করি।
দেখো তুমি যেটা করবা, তুমি প্রথমে দেখবা যে ডিরেক্ট কোনো সূত্র পড়তেছে কিনা। যদি সূত্র পড়ে সূত্র ফেলবা, যদি সূত্র না পড়ে তাহলে তুমি যেটা করবা, তুমি কমপ্লেক্স ফর্ম থেকে তুমি সিম্পল ফর্মে নিয়ে নেবা। তো আচ্ছা, এদের সবচেয়ে সিম্পল কোনটা? সাইনের কস না। তার মানে তোমার যখন ধরো যে টেন, কট, কুসেক, সেক এগুলো থাকবে, তখন তুমি সেগুলোকে কনভার্ট করে নিবা সাইনের কজের মধ্যে, ঠিক আছে? তাহলে আমরা আগে দেখবো যে সূত্র পড়ে কিনা। তো দেখো আচ্ছা, আমাদেরকে বলছে যে প্রমাণ করো যে 1/sec² প্লাস 1/cos² ইকুয়ালস টু 1। তাহলে এটুকু লেফট হ্যান্ড সাইড, তাই না? তাহলে আমি লিখে ফেলি 1 - sec² প্লাস 1 তাহলে হচ্ছে cos²। তাহলে 1/sec মানে কি? কজে না? তাহলে আমি এভাবে লিখতে পারি না যে 1/sec²। এখানে স্কোয়ার থাকে, এখানে স্কোয়ার থাকে, তো সেম কথাই নাকি? তাহলে এটাও সেমভাবে লিখে দিই cos²। তাহলে 1/sec মানে হচ্ছে কজে, উপরে হচ্ছে স্কোয়ার, তাহলে কি cos² প্লাস 1/cosec হচ্ছে সাইনে, তাহলে সাইন উপরে হচ্ছে স্কোয়ার, তাহলে হবে sin²। তাহলে আমরা কি জানি যে sin² প্লাস cos² ইকুয়ালস টু 1, তাই না? তাহলে এটা তো আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে না? তাহলে কি আমাদের প্রুফ হয়ে গেলো, ঠিক আছে? তাহলে তুমি লিখে দেবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু মানে প্রুফ। তো পরেরটা দেখো, এটা বলছে যে 1/sin² মাইনাস 1/tan² ইকুয়ালস টু 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা আগের মতোই দেখি, লেফট হ্যান্ড সাইড দেখো 1/sin² মাইনাস 1/tan²। তাহলে 1/sin², তো আমি আগের মতো করে ফেলি, হ্যাঁ দেখো, তাহলে সাইনে হোল² মাইনাস 1/tan²। তাহলে 1/sin মানে কি? কুসেকে না? কুসেকে, তাহলে উপরে স্কোয়ার আছে, তাহলে cosec² মাইনাস 1/tan মানে কি? কটে না? কটে উপরে স্কোয়ার, তাহলে কি cot²। তাহলে কি cosec² মাইনাস cot² ইকুয়ালস টু 1, তাহলে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। কি খুব ইজি না? দেখো এগুলো তোমার ক নাম্বার আসতে পারে। তো এগুলো পারতে হলে তোমাকে অবশ্যই কিন্তু তোমার ওই যে মানে সূত্রগুলো কিন্তু মুখস্থ থাকবে, ঠিক আছে? আমি যে সূত্রগুলো তোমাকে বলে দিয়েছি তুমি সেগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে ফেলবা। তো আমরা সামনে আগাই। দেখো তো 7-এর 1, 2, 3 আমরা 3টা ম্যাট্রিক করবো। তো প্রথম ম্যাথটা দেখো, বলছে যে সাইনে বাই কুসেকে প্লাস কজে বাই সেকে ইকুয়ালস টু 1 আমাদের প্রমাণ করতে হবে। এটা সমান মানে 1, হ্যাঁ? তো আমরা শুরু করি আগের মতো করে, লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের দেওয়া আছে সাইনে বাই কুসেকে প্লাস কজে বাই সেকে, হ্যাঁ? তো তাহলে আমরা একটা কাজ করতে পারি যে আমরা যেহেতু দেখো তোমার এখানে সাইন কস সেক কুসেক আছে, তাহলে আমরা এক কাজ করতে পারি যে আমরা সবগুলোতে আমরা সাইন কোজে নিয়ে যাই, ঠিক আছে? যেটা আগে বলছিলাম, তো সেটাই করি। দেখো তাহলে হবে সাইনে, আচ্ছা কুসেকে মানে কি 1/sin না? 1/sin প্লাস কজে, আর সেকে মানে কি 1/cos, তাই না? এখন তাহলে আমরা উল্টোই দিই, মানে এটা তাহলে দেখো উল্টোকে, তাহলে কি সাইনটা উপরে যাবে না? সাইন যাবে উপরে আর 1 থাকবে নিচে, প্লাস কজে সেমভাবে, তাহলে কজে যাবে উপরে আর 1 থাকবে নিচে। তাহলে দেখো সাইনে ইন্টু সাইনে কি sin², কজে ইন্টু কজে কি cos², তাহলে ইকুয়ালস টু 1 না? এটাই তো তাহলে কি যে RICS মানে লেফট হ্যান্ড সাইড, তাহলে কি যে sin² প্লাস cos² ইকুয়ালস টু 1, আমরা তো জানি নাকি? তো এরপর এটা দেখো, বলছে যে সেকে বাই কজে মাইনাস টেনে বাই কটে ইকুয়ালস টু 1, মানে এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে প্রমাণ করতে বলছে 1, তার মানে যে আমাদের সূত্রগুলো যা জানি তো সেগুলো তো ইকুয়ালস টু 1ই, তাই না? তো আমরা যদি কোনোভাবে যদি ওই কোনো একটা সূত্রের মধ্যে ফেলতে পারি তাহলে কিন্তু হয়ে গেল। তো দেখো নিচে আছে কজে কটে, তো কজে আর কটের কিন্তু কোনো সূত্র নেই, তাই না? মানে সরাসরি কোনো সূত্র নেই, কিন্তু সেকে টেনে কিন্তু সূত্র আছে, তাই না? আমরা কি জানি যে sec² মাইনাস tan² ইকুয়ালস টু 1।
তাহলে আমরা দেখি কোনোভাবে এখানে আনা যায় কিনা। এখন দেখো আমরা কজেকে যদি চেঞ্জ করি আমরা কি সেকে আনতে পারবো না কেন? কারণ কি আমরা জানি কজ ইকুয়ালস টু 1/sec, ঠিক আছে। তো দেখো আমরা সেটাই করি। তাহলে সেকে, তো কজে হচ্ছে কজ ইকুয়ালস টু 1/sec মাইনাস টেনে রইল। আর তাহলে কটে মানে কি, কটে হচ্ছে 1/10, এটা হচ্ছে LHS। আচ্ছা লিখতে ভুলে গেছি। দেখো তাহলে আগের মতো করে তাহলে উল্টিয়ে দিই, তাহলে সেকে ইন্টু, তাহলে সেকের উপরে চলে যাবে এটা নিচেরটা, তাহলে সেকের নিচে থাকবে 1 মাইনাস টেনে রইল। আর তাহলে এটা যেতে যাবে উপরে টেনে, আর নিচে থাকবে 1। তাহলে কি সেকে ইন্টু সেকে হবে সেক স্কোয়ারে মাইনাস টেনে ইন্টু টেনে হবে টেন স্কোয়ারে। তাহলে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু RHS, ঠিক আছে, প্রুভড। চলো আমরা সামনে আগাই। দেখো আমাদের এখানে বামপক্ষে বলছে যে 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ারে ইকুয়ালস টু প্রমাণ করতে হবে যে 1। তাহলে দেখো আমাদের এখানে আছে সাইন আছে আর আছে কোসেক। তাহলে আমরা এক কাজ করতে পারি না, এখন আমরা কি জানি যে সাইনে ইকুয়ালস টু 1/কোসেকে। তাহলে আমরা কোসেকেটাকে সাইন দিতে পারবো না, মানে তাহলে আমাদের দেখা গেছে হিসাব করতে সুবিধা হবে। হ্যাঁ, মানে সবগুলো তোমার একটা ফর্মে চলে আসলো। তাহলে আমরা সেটাই করি, সাইনটাকে ঠিক রেখে আমরা কোসেকটাকে সাইন বানাবো, ঠিক আছে। তো 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস, তাহলে কোসেক স্কোয়ারে মানে হচ্ছে তাহলে কি 1/সাইন স্কোয়ারে, তাই না? আচ্ছা এটা বলে গেছে LHS, এটা হচ্ছে। তাহলে দেখো এটা থাকুক, ঠিক আছে, এটা এভাবে থাকুক। আপনি এটা এখানে একটু লসাগু টসাগু করি, দেখি কি হয়। 1/সাইন স্কোয়ারে প্লাস উপরে রইল 1, নিচে লসাগু নিতে, তাহলে কি নিচে লসাগু নিলে হবে সাইন স্কোয়ারে। তাহলে এখানে কত হবে, এখানে তাহলে হবে সাইন স্কোয়ারে প্লাস 1, তাই না? এটাতে থাকে। তাহলে দেখো এটা তাহলে উপরে চলে যাবে না, যেহেতু ভাগ আকারে আছে, তাহলে এটা চলে যাবে উপরে, আর এটা এখানে থাকবে নিচে থাকবে। তাহলে আলটিমেটলি এরকম হবে যে 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস এটা উপরে গেলে তাহলে উপরে যাবে সাইন স্কোয়ারে, আর নিচে থাকবে সাইন স্কোয়ারে প্লাস 1। তো এটা আর এটা সেম না, তাহলে আমরা লসাগু নিই। তাহলে কি লসাগু নিতে এটি একটাই তো থাকবে নাকি, তাহলে লসাগু হবে 1 প্লাস সাইন স্কোয়ারে। তাহলে কি এটাকে এটা দ্বারা ভাগ করলে কত থাকে, ভাগ করলে থাকে 1। তো 1কে 1 দ্বারা গুণ করলে হয় 1 প্লাস, এবার তাহলে এটাকে ভাগ করে কি এটি থাকে না, মানে সরি 1 থাকে, তাহলে কি 1 দ্বারা এটা গুণ করলে হয় সাইন স্কোয়ারে। তাহলে কি সেম হল না যে 1 প্লাস সাইন স্কোয়ারে বাই 1 প্লাস সাইন স্কোয়ারে কাটাকাটি করলে কি থাকে, কাটাকাটি করলে থাকে 1। তাহলে এটা হচ্ছে কি তোমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ, ঠিক আছে, বুঝছো? খুব ইজি না? চলো আমরা সামনে আগাই। দেখো 8 নম্বরে প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে তোমার বামপক্ষে বলছে যে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। তোমাকে প্রমাণ করতে হবে যে এটা সমান সমান sec a ইন্টু cosec a প্লাস 1। তাহলে দেখো সবগুলো tan আর cot আছে, হ্যাঁ। তো এখানে তো সরাসরি কোনো সূত্র ফালানো যায় না, বা তুমি কোনটাকে চেঞ্জ করবা, দেখো সবগুলো প্রায় একই হয়ে যায়। তাহলে আমরা এক কাজ করি, আমরা এগুলো একটু সিম্পল ফর্মে নিয়ে যাই, মানে যে আমরা সাইন আর কজের মধ্যে নিয়ে যাই, ঠিক আছে। তাহলে আমাদের একটু হিসাব করতে সুবিধা হবে। তো চলো তাহলে টেনে কে কি লেখা যায় না, সাইনে বাই কজে, সাইনে বাই কজে, আর নিচে তাহলে 1 মাইনাস কটে কে লেখা যায় কজে বাই সাইনে প্লাস, আবার তাহলে কটাকে লেখা যায় যে কজে বাই সাইনে, আর নিচে 1 মাইনাস টেনে কে লেখা যায় সাইনে বাই কজে। এখন তাহলে আমরা লসাগু করি। তাহলে দেখো এটা এবার থাকুক সাইনে বাই কজে, আর নিচে লসাগু করি, তাহলে লসাগু হবে সাইনে, তাই না? তাহলে এখানে হবে সাইনে মাইনাস কজে, কারণ এখানে কি যে 1 গুণ করলে সাইনে, আর এখানে থাকবে জাস্ট মাইনাস কজে প্লাস উপরে তাহলে থাকুক কজে বাই সাইনে, লসাগু নেই, তাহলে এখানে লসাগু হবে কজে, এই যে এটা, তাহলে এখানে গুণ করলে হবে
কজ এ মাইনাস সাইন এ, ঠিক আছে। তো এরপর তাহলে আমরা কাজ করি, এরপর আমরা এটাকে উল্টিয়ে দিই নাকি, যেহেতু ডাবল আছে, তাহলে সাইন এ বাই কজ এ, তাহলে ওটা তাহলে কি এটা উপরে চলে যাবে না, এটা যাবে উপরে সাইন এ, আর এটা থাকবে নিচে, এটা তাহলে হবে এটা হবে সাইন এ মাইনাস কজ এ প্লাস সেমভাবে কজ এ বাই সাইন রইল, উল্টিয়ে দিই, এটা যাবে উপরে, উপরে যাবে কজ এ, আর নিচে থাকবে কি, নিচে থাকবে কজ এ মাইনাস সাইন এ। তাহলে দেখো কি হচ্ছে, এখানে থাকতেছে সাইন ইন্টু সাইন মানে কি সাইন স্কোয়ারে, আর নিচে থাকতেছে কি, নিচে থাকতেছে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ প্লাস, তাহলে এখানে তাহলে কি কজ এ ইন্টু কজ এ মানে কি কস স্কোয়ারে, তাহলে কি, আর নিচে থাকবে তোমার যে সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ, ঠিক আছে। এটুকু বুঝছি, এরপর আমরা লসাগু করব। তো দেখো এরপর আমরা একটা কাজ করতে পারি, যে দেখো এখানে আছে তোমার সাইন এ মাইনাস কজ এ, আর এখানে আছে কজ এ মাইনাস সাইন এ। আমরা যদি কোনোভাবে দুইটাকে সেম বানাতে পারি, তাহলে আমাদের জন্য লসাগু করাটা ইজিয়ার হয়ে যাবে না। তাহলে চলো আমরা সামনে একটা মাইনাস কমন নিই, সাইন স্কোয়ারে বাই কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, তাহলে রইল ওখানে প্লাস, উপরে দিলাম যা ছিল তাই কস স্কোয়ারে। তাহলে দেখো আমি যদি এক কাজ করি সাইন এ ইন্টু, তাহলে আমি এখানে মাইনাস গুণ করে দিই, ঠিক আছে। তো আমি এখানে মাইনাস দিলাম একটা, তাহলে কী হবে, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে না, তাহলে এটা কী হবে, এটা হবে তোমার, এটা হবে প্লাস সাইন, আর এটা হবে মাইনাস কজ এ, ঠিক আছে। দেখো তুমি যদি করো, তুমি যদি মাইনাসে তুমি যদি গুণ করে দাও, তাহলে কিন্তু তুমি এটাই পাবা, ঠিক আছে। তাহলে দেখো এখন তাহলে কি এই মাইনাসে আর প্লাস তাহলে গুণ হয়ে যাবে না কি, তাহলে তুমি গুণ করতে কী হবে, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। দেখো তাহলে করি সাইন স্কোয়ারে বাই কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, তাহলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। এটা হবে মাইনাস, তার উপরে হবে কস স্কোয়ারে বাই সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এখন তুমি লসাগু নাও, এখনটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে। দেখো তাহলে লসাগু কী হয়, তাহলে লসাগু হবে কজ এ ইন্টু সাইন এ, এবং দুইটা থেকে একটা, তাহলে হবে সাইন এ মাইনাস কজ এ। এখন তাহলে দেখো এটা দ্বারা ভাগ করলে কী থাকে, এটাকে ভাগ করে থাকবে তোমার জাস্ট সাইন এ, তাহলে উপরে আছে সাইন স্কোয়ারে, আরেকটা তাহলে কি গুণ হবে সাইন এ, তাহলে মানে কি সাইন কিউবে মাইনাস, দেখো এটাকে ভাগ করে জাস্ট থাকবে জাস্ট এটা কজে, আর উপরে আছে কস স্কোয়ারে, আর নিচে আছে একটা কজে, তার মানে কি কস স্কোয়ারে ইন্টু কজে মানে হবে কস কিউবে, ঠিক আছে, কস কিউবে। তারপর দেখো এটা থাকুক আগের মতোই, কজে ইন্টু সাইনে মাইনাস কজে। তো এখন দেখো তোমাদের এরকম একটা সূত্র আছে না এরকম, যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না। তাহলে তো এটা হচ্ছে সূত্র, তো এ সেম না, যে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কি আমরা এইভাবে লিখে ফেলি, তাহলে কি এ মাইনাস বি, এ হচ্ছে তোমার সাইনে, তাহলে সাইনে মাইনাস কজ, এটা হলো এ মাইনাস বি, এরপর হবে কি এ স্কোয়ার, তো এ স্কোয়ার কি হতে লাগে সাইন স্কোয়ারে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে সাইনে, বি হচ্ছে কজে, এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে বি হচ্ছে কজ না, তার মানে হবে কস স্কোয়ার এ, ঠিক আছে। এরপর আমরা কাটাকাটি করি, দেখি কি হয়, অপর পেয়ে চলে যায়। দেখো এখানে একটু কাটাকাটি করে একটু ছোটো করে ফেলি, দেখো এটা আমরা কাটতে পারি না, যে সাইনে মাইনাস কজে আর নিচে হচ্ছে সাইনে মাইনাস কজে, তাহলে কি আমরা এই দুটো কাটতে পারি না, এটা একটু কেটে দিলাম। তাহলে ক্ষেত্রে এখান থেকে থাকতে তোমার দেখো হয়েছে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু কি 1 না, আমরা জানি তো নাকি। তাহলে উপরে কি থাকে, উপরে থাকতে তোমার 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ, আর নিচে থাকতেছে কি, নিচে থাকতেছে তোমার
কজে বাই সাইনে। তাহলে দেখো এটা তো এরকম ছিল, তাই না? তো দেখো এরকম থাকা মানে কি, আমরা এটাকে দুই ভাগ করে লিখতে পারি না? একটা লিখতে পারি যে 1/কজে সাইনে প্লাস সাইনে কজে বাই কজে সাইনে, ঠিক আছে না? একই তো নাকি, লসাগু করলে তো এটাই আসবে। তো দেখো তাহলে আমি এভাবে লিখতে পারি যে 1/কজে ইন্টু সাইনে প্লাস সাইনে কজে বাই কজে সাইনে, ঠিক আছে? তাহলে এটাকে আবার বাংলা লিখতে পারি না যেভাবে, যে 1/কজে ইন্টু 1/সাইনে, একই তো, কারণ 1 গুণ তো 1ই হয়। এটা দেখো তাহলে যে কজে কজে কাটো, সাইনে সাইনে কাটো, তাহলে কি এটা 1 না? এখন তাহলে বলো যে 1/কজে মানে কি সেকে ইন্টু 1/সাইনে মানে কি কুসেকে প্লাস 1। তো এটাই হচ্ছে তোমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, প্রুফড। তো এভাবে তোমরা মানে আগাবা স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? তো আজকে একটা সেই পর্যন্ত থাকুক, সামনে আবার দেখা হবে, সামনে যে অনুশীলনের বাকি ম্যাথগুলো আছে সেগুলো সলভ করে দেবো। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।